আর সৌভাগ্যের চাবিকাঠি, এই সব কিছু নিয়ে যে অনুষ্ঠানের জন্য আমাদের অপেক্ষা করে থাকা, আপনাদের অপেক্ষা করে থাকা, সেই অপেক্ষা নিরসন ঘটিয়ে একদম সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে পৌঁছে যাওয়া। ঠিকই ধরেছেন, সঙ্গে রয়েছেন স্টুডিওতে কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া, আপনাদের সকলের প্রিয় দাদা, যিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভালো থাকার রাস্তাটা বলে দেন। কি করলে আমরা ভালো থাকবো, ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু জীবনে ভালো থাকার মানেটা আমরা খুঁজে পাবো। এভাবে অনেক বন্ধুরা কিন্তু আপনারা ভালো আছেন যারা পৌঁছেছেন চেম্বারে। এবার যারা নতুন বন্ধু, তাদের হয়তো মনে হতেই পারে যে একজন অ্যাস্ট্রোলজারের চেম্বারে যাব, অনেক টাকা ভিজিট, এই মুহূর্তে হয়তো আমার পকেট পারমিট করছে না। না, সেখানেও কিন্তু রয়েছে একটা ম্যাজিক। কি সেই ম্যাজিক? মাত্র 101 টাকা, মাত্র 101 টাকায় আপনি কিন্তু অমিতার কাছে পৌঁছতে পারছেন, দেখাতে পারছেন, প্রেডিকশন দিতে পারছেন, এবং আগামী দিনগুলো কিভাবে আপনি ভালো থাকতে পারেন তার একটা সুন্দর রাস্তা, তার একটা সুন্দর গাইডলাইন কিন্তু আপনি পাচ্ছেন। আর তাই তো দূরান্ত থেকে মানুষজন আপনারা পৌঁছে যাচ্ছেন প্রত্যেকটি চেম্বারে। সেটা কলকাতা চেম্বারও হতে পারে বাইরের চেম্বার, যেখানেই হোক না কেন, অমিতার চেম্বার মানে কিন্তু মানুষের একটা উপচে পড়া ভিড়। কারণ ওই যে বললাম ম্যাজিক, 101 টাকায় আপনি ভালো থাকার রাস্তাটা খুঁজে পাচ্ছেন। প্রত্যেক দিনের যে অনুষ্ঠান, যে লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা চলে আসি ঠিক এই সময়, সেই জায়গাতেও কিন্তু রয়েছে মিরাকল। কিরকম সেটা? আপনি কি করলে ভালো থাকবেন, প্রত্যেকটি বিষয়কে কেন্দ্র করে, সেটা ব্যবসা, দাম্পত্য জীবন, হতে পারে আপনার চাকরি নিয়ে সমস্যা যাই থাকুক না কেন, সমস্যার সমাধানের একটাই নাম, শ্রী অমিত আচারিয়া। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন অমিত দা, তাকে স্বাগত জানি। নমস্কার দাদা। নমস্কার। আবার চলে এলাম নতুন কিছু তথ্য নিয়ে। তথ্য মানে কি? ভালোবাসার আর ভালো থাকার রসটুকু। আমি শুধু বলবো এই কাজটা করুন। আপনাকে জাগতে হবে। জঙ্গলে দেখবেন অনেক জন্তু জানোয়ার বাস করে, আমরা মানুষেরাও বাস করি, কিন্তু রাত্রিবেলা সবাই ঘুমায়, সবাই রাত্রিবেলা, কিন্তু সকালবেলায় যখন চোখ খোলে না, যখন একটা হরিণও চোখ খোলে, ও কিন্তু চোখ খোলার আগে ভাবে আজকে আমি সারাদিন যদি না দৌড়েছি, তাহলে আমি কারোর শিকার হয়ে যাব। পরিষ্কার কথা। দৌড়তে সবাকেই হবে। জ্যোতিষী কোনো আপনার কপাল চেঞ্জ করতে হবে পারবে না, অমিত আচার্য পারবে না। আমি খুব স্ট্রেট কাট পরিষ্কার কথা বলছি। টেনশন মাথায় থাকবে, নেগেটিভ জিনিস ঢোকাবেন না। দৌড়তে সবাইকেই হবে। আর যে দেখবেন একজন সিংহ বা বাঘ, সেও সকালবেলা চোখ খুলে ভাবছে আজকে যদি আমিও না দৌড়াই, যতই ঝড় জল বৃষ্টি আসুক, আমি যদি আজ জঙ্গলে না বেরোই, আমি না খেয়ে মরি। কারণ ঈশ্বর সৃষ্টিটা তৈরি করেছে সবার সঙ্গে সবাইকে যুক্ত রেখে। শুধু আমি চিন্তা করলাম দূর আজকে বেরোলাম না, কাজে বেরো হয়ে যাবে, কাল আছে, কাল কি আছে কেউ জানে না। আমাকে জাগতে হবে। কালকের ভবিষ্যৎ আমি কালকের জন্য সঞ্চয় করে রাখছি। কিছু তো সঙ্গে নিয়ে যাব না, মানুষ কিছু সঙ্গে নিয়ে যায় না। শুধু ওই যখন আমরা জন্ম নিই দেখবেন, পরিষ্কার বলছি, আমরা ল্যাংটো অবস্থাতেই আসি। একদম কোনো জ্যোতিষী বলতে পারে না, যা তোকে তুই একদম জিন্স প্যান্ট পরে আয়, আসতে পারবে না। হ্যাঁ, অতএব যখন আসছি খালি গায়ে, আমরা যাচ্ছিও কিন্তু খালি গায়ে। এখন তো আবার কি, পরনে যেই কাপড়টুকু আছে সেটুকু খুলে নেয়, হাতে অনেক দেখবেন সোনার আংটি পরে আছে। তখন যাদের শ্মশানের সামনে সোনার কোনো ভ্যালু নেই, তখন ভ্যালু কার? সামান্য ওই কাঠের ভ্যালু বেশি। ওই 4টে বাঁশ 4 জন যে দেয় কাঠে, তার ভ্যালু বেশি। অতএব কর্মফল ভালো রাখবো, ভালো থাকবো, যেন আগের জন্মে আমি ভালোভাবে যেন জন্ম নিতে পারি। ঠিক আছে? তাই অমিতদার অনুষ্ঠান মানে খালি হাতে ফেরাবো না, টোটকার অনুষ্ঠান। আমি ওই তন্ত্র মন্ত্র মাথায় লাল টিপ দিয়ে এত রুদ্রাক্ষের মালা পরে কোনো দরকার নেই। ঠিক আছে? তোমার ভক্তিতেই তোমার জয়, তোমার ভক্তিতেই তোমার কর্মফলে সাকসেস। শুধু করে যাও, আমি রাস্তা বলবো। যাও, কি আছে ভাই? একদমই তাই। দেখে নেব প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। বলুন, কার জন্য জানবেন? আমি ছেলের বিষয়ে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম বলুন। ছেলের নাম সুশান্ত দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ?
8/10/2002, 8/10/2002 সময় সময় বিকেল 3টে। আচ্ছা, জন্মস্থান কোথায়? বিকেল 3টে। জন্মস্থান কলকাতা। 3:01 বললেন তাই তো? দুপুর 3:51। 3:51। আচ্ছা, জন্মস্থান কলকাতা। এখন কোথা থেকে বলছেন? এখন আমি দুর্গানগর থেকে বলছি। ঠিক আছে। অনুষ্ঠান ফলো করেন অমিতার? হ্যাঁ, দাদার অনুষ্ঠান টোটকা করি। টোটকার রেজাল্ট কেমন? হ্যাঁ, টোটকার রেজাল্ট খুব ভালো হয়েছে। আচ্ছা, তো টোটকা করে ফল পাচ্ছেন তাহলে, হ্যাঁ, তাই তো? ভালো জিনিস। যাই হোক, আপনার ছেলের জন্ম হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আপনার ছেলের কিন্তু কর্মে পুরো বাধা। আমি এখনো বলে দিচ্ছি, প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, কুম্ভ লগ্ন, মকর লগ্ন, ভালো মতো শুনুন, হ্যাঁ, কুম্ভ লগ্ন, মকর লগ্ন, কর্কট লগ্ন ও তুলা লগ্ন হ্যাঁ, 2022 সালে আমি বলে দিয়েছিলাম। আর যত জাতক জাতিক আছে তাদের 7.5 চলবে। হ্যাঁ, আর আপনার ছেলে লগ্নে কুম্ভ, লগ্ন প্রতি শনি, হ্যাঁ, রাশি তুলা রাশি, হ্যাঁ, তাহলে কুম্ভ লগ্ন শনি, তুলা রাশির উপরে শনি, ওর প্রত্যেকটা কাজে বাধা আসছে। হ্যাঁ, বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, রাশির অধিপতি শুক্র একটু মাথা গরম, দুম করে মাথা গরম করে নেয়, হ্যাঁ, দুম করে রেগে যায়। রেগে যায়, আবার দেখবেন পরক্ষণেই কিছুবার শান্ত হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, সাথী নক্ষত্রে জন্ম, ওর যে সাথী হবে, মানে বিয়ে তো দেননি এখন ছেলের, হ্যাঁ। বিয়ে দিয়েছেন? না, না, ওর তো বিয়ে- বলুন। কি বললেন শুনতে পাইনি। ছেলের যখন বিয়ে দেবেন আপনার বৌমা খুব ভালো আসবে, ঠিক আছে, এদিক দিয়ে কপাল খুব ভালো, হ্যাঁ, কিন্তু ওর কর্মে বাধা। কি করছে ছেলে এখন? ছেলে এখন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে এবং পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দিচ্ছে। রবি কিন্তু আবার বলছি, ও পড়াশোনায় এগিয়ে যাবে, পড়াশোনায় খুব ভালো, হ্যাঁ, কিন্তু কর্ম পাবে না। যার জন্য আমরা বিদ্যা কার জন্য করি? উচ্চ কর্ম ভালো পাওয়ার জন্য। আপনার ছেলে 7.5টা কাটিয়ে দিন, নাহলে কর্মে বাধা পাবে। হ্যালো, হ্যালো, শুনতে পাইনি দাদা। শনি 7.5টা কাটিয়ে নেবেন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, নাহলে কর্মে বাধা পাবে। আমি বলছি বিদ্যায় বাধা আসবে না, ও কিন্তু ভালো ডিগ্রি অর্জন করবে, হ্যাঁ, কিন্তু যখনই ও কোথাও ইন্টারভিউ বা পরীক্ষা দিতে যাবে তখনই ও দুম করে পড়ে যাবে, কর্মটা চাকরিটা পাবে না, তখন ও ডিপ্রেশনে চলে আসবে। একদমই। হ্যাঁ, ওই ডিপ্রেশনে পড়ার আগে, কারণ ওর জন্য গর্ত রেডি করা আছে, ও এগোচ্ছে যেন গর্তে না পড়ে যায়। আমরা কি হয়, যখন পড়ে যাই না, তখন দেখবেন আঘাত পাই, ওই আঘাতটা সারতে সারতেই আবার দেখবেন একদমই তাই। সময় পার হয়ে যায়। হ্যাঁ, অতএব 7.5টা কাটিয়ে নিন, ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সরাসরি বারবার যোগাযোগ আমি করুন। প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে কুম্ভ লগ্ন, মকর লগ্ন, কর্কট লগ্ন, তুলা লগ্ন, কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, তুলা রাশি, যত জাতকের তাদের কোনো টোটকা হয় না, কারণ শনিদেবের তার 7.5 চলছে। একদম প্রিডিকশন করে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। অনেকে আসে আমার চেয়ে, মানে স্যার জানে কুম্ভ রাশি, জানে কুম্ভ লগ্ন, পরিষ্কার আমাদের খাতা পেন বার করে লাভ নেই, 7.5 কাটাও, কারণ শনিদেবের কোনো টোটকা হয় না, ঠিক আছে। যাই হোক, আজকে প্রথম টোটকা, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, আসছে বাড়িতে অর্থ থাকছে না, স্টে করছে না, রোজ একটা না একটা সমস্যা দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে, কি করবেন? বাড়ির নর্থ দিকে, নর্থ, ঠিক আছে, নর্থে এই কাজটা করুন, সাফল্য থাকবে। 1 গ্লাস জল নিন, স্টিলের গ্লাস নেবেন না, কাঁচের গ্লাস, পুরো জল ভর্তি করে দিন। 3টে দারচিনি দেবেন, দারচিনি পাওয়া যায়, ছোট্ট জিনিস বাড়িতে সবার থাকে। আমি বারবার বলি না, আমাদের ঘরে এমন এমন জিনিস থাকে, ঠিক আছে, যার পজিটিভ জিনিস ঘরে আকর্ষণ করে। দারচিনি 3টে ফেলে দিন, 3টে 1 টাকার কয়েন রেখে দিন, ঠিক আছে, নর্থ দিকে রেখে দিন, যে কোনো জায়গায় রাখুন, দেখবেন সেই বাড়িতে আর্থিক উন্নতি হচ্ছে, মা লক্ষ্মীর আগমন হচ্ছে। প্রথম, এটা তো করবেনই করবেন, সবার জন্য বলছি। দ্বিতীয়, বৃহস্পতিবার দিন শুরু করুন। লক্ষ্মী পুজো সবাই করে বাড়িতে, বৃহস্পতিবার শুভ দিন, মা লক্ষ্মী, নারায়ণ, স্বয়ংকানে লক্ষ্মী পুজো করে। নারায়ণ না থাকলে সে তার পুজো মা লক্ষ্মী নেয় না, অতএব নারায়ণকে রাখতে হয়। অতএব লক্ষ্মী নারায়ণের সামনে ছোট্ট জিনিস, সবাই যে যেমন আমের পল্লব, কলা, পান, আতপ চাল সব দিন, একটু শুধু গুঁড়ো হলুদ দিয়ে দিন, দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরে। হলুদ, হলুদ হচ্ছে এত শুভ, নারায়ণ আর লক্ষ্মীর পায়ের কাছে একটু গুঁড়ো হলুদ দিয়ে দিন, দেখবেন সে বাড়িতে কোনদিন
অর্থের কোনো সমস্যা বা স্বয়ং মা লক্ষ্মী বাস করবে সেই ঘরে। সামান্য টোটকা ঘুরিয়ে দেবে আপনার ভাগ্যের চাকা। গাদা গাদা শুধু আংটি হলো আমার ঘরে এই সমস্যা, মেয়ের বিয়ে হচ্ছে না, ওই হচ্ছে না, সেই হচ্ছে না, নেগেটিভ দৌড়ালাম, তন্ত্র মন্ত্র যন্ত্র কত কিছু, তারাপীঠ চলো, কামাখ্যা চলো, তোমার ভাগ্য চেঞ্জ করে দেবো। তোমার ভাগ্য তুমি নিজেই চেঞ্জ করো, তোমাকে ঝাঁপাতে হবে। জলে ঝাঁপাও, আমি কি অমিতাভ বচ্চন, আমি লাইফ জ্যাকেটটা পরিয়ে দিলাম, তুমি যেন না ডুবে যাও, ডুবতে দেবো না। যদি দায়িত্ব দেবেন, দায়িত্ব নেবো। যাদের কিন্তু দশান্ত দশা খারাপ থাকে, এটাও বলছি এই প্রত্যেক অনুষ্ঠানে, আর টোটকা কাজ করবে না, ঠিক আছে? একদমই ছোট ছোট বিষয়গুলো নিয়ে, মানে সাবজেক্ট নিয়ে এত সুন্দর টোটকাগুলো হয় যে মানুষের, আমি বলছি না result পেতে বাধ্য একটা হয়। হাতিকে একটা পিঁপড়ে 2 মিনিটে মেরে দিতে পারে, একদম। ক্ষমতা আছে। হাতি বড়, হুম, একটা পিঁপড়েরও ক্ষমতা কম নয়। অতএব ভগবান সবাইকে সবকিছু দিয়েছে, আমরা উপয়োগটা করি, একদম। আমরা ব্যবহারটা করতে হবে। ব্রেন খাটাও, ব্রেন। ভগবান আমাদের এই একটা ব্রেন দিয়েছে, কিছু দেয়নি, শুধু ব্রেনটা দিয়ে তোমায় জন্ম দিয়েছে। এবার তুমি তোমার কর্ম করে খাও। একদম একদম। দেখিনি কে রয়েছেন সঙ্গে? নমস্কার, নমস্কার। বলুন কার জন্য জানবেন? হ্যাঁ, আমার ছেলের জন্য জানি। ছেলের নামটা বলুন। মইনা চেতনান। কোথা থেকে বলছেন? কি নাম? মইনা। হাওড়া? হ্যাঁ, বারাসাত। আচ্ছা, বারাসাত। বলুন ডেট অফ বার্থ। আচ্ছা, 14/9/2003। আচ্ছা, সময়? রাত 13 তারিখ রাত 2:05। রাত 2:05। হ্যাঁ। জন্মস্থান কোথায়? আচ্ছা, হাবড়া। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগে দাদা, টোটকা দেখে লাইন পাইনি আজকে। লাইন ওই যে লাইন পাওয়া- আজ আপনার কপাল খুব ভালো, একদমই তাই। ঠিক আছে? দাদাকে লাইনে আবার পরিষ্কার কথা আমি বলছি সময় নিয়ে, আমি রোজ লাইফে আসি না। আমার যত প্রোগ্রাম দেখে পুনঃপ্রচার যখন লেখা আসবে, ভাববেন এটা রেকর্ডিং, আজকে লাইভ করছি, এটা পুনঃপ্রচার চলবে। কারণ আমি যদি রোজ এখানে লাইভ করি, আমার চেম্বার কে দেখবে? বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। অতএব দেখবে যখন পুনঃপ্রচার লেখা আছে, ভাববেন এটা রেকর্ডিং চলছে, আমি লাইভ করি, তারই প্রোগ্রামটা চলছে। কারণ চেম্বারে যে হারে ভিড় হয়, প্রোগ্রাম ডেইলি শুনি আমি। আর টোটকা করেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু টোটকা করি। রেজাল্ট? রেজাল্ট? রেজাল্ট পাই কিছু কিছু। আপনি ওরকম। না টোটকা যে আপনাকে 100% রেজাল্ট দেবো সেটা আমি বলি না, কিছুটা ফল পাবে। এবং হালকা। তাৎক্ষণিক রেজাল্ট যেটা। আচ্ছা, আপনার ছেলে জন্ম হচ্ছে সানডে, রোববার, হ্যাঁ হ্যাঁ। লগ্নে কর্কট, লগ্নপতি চন্দ্র। এই কিছু করে এক জাতিকাকে বললাম যে কর্কট লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন। আপনার ছেলে শুনুন, কর্কট লগ্ন, লগ্নপতি চন্দ্র, শরীর ওর ভালো যাচ্ছে না, সর্দি কাশি ঠান্ডা এগুলো লেগে থাকবে, হ্যাঁ ঠিক আছে? রাশি হচ্ছে মেষ রাশি, দারুণ রাশি। হ্যাঁ। রাশির অধিপতি মঙ্গল, ছেলে কিন্তু মাঙ্গলিক হয়ে আছে। বিয়ে দিয়েছেন ছেলে? না, হ্যাঁ। ছেলের এডুকেশন কি হবে? হুম। চাকরি বাকরি ফিউচারটা ভালো হবে দাদা? কোনটা জোরে বলুন? ফিউচার এবং চাকরি। চাকরি বাকরি পাবে কি? চাকরি পাবে, ওর কিন্তু এখন যোগ নেই, 2026-এর পর যোগ লাগবে চাকরি। ছেলে পড়াশোনায় ভালো, কর্মের যোগ্য আছে। আমি এই জন্য বললাম মেষ রাশি আসছে ভালো, 2025-এর পর মেষ রাশির ভাগ্যে ইউটার্ন। আচ্ছা। একদম টেনশন নেবেন না, আমার কাছেও আসতে হবে না, কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, আপনি খালি ওয়েট করুন, ঠিক আছে? ওর ভালো সময় আসছে 2025-এ ফেব্রুয়ারির পর, কর্মের যোগ লাগবে। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা। শুধু একটা কাজ বলবো, ওটা কোন লিখে নিন, টোটকা দিচ্ছি লিখে নিন। আচ্ছা বলুন। হ্যাঁ। প্রত্যেকদিন ছেলে যখন স্নান করবে, হ্যাঁ। দুর্ব ঘাস জলে দিয়ে চান করাবেন। আচ্ছা। আবার বলবো, হ্যাঁ। প্রত্যেকদিন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক যখনই আছে, স্নান মনে থাকে। করবে, ঠিক আছে, ডেইলি ডেইলি প্রত্যেকদিন? প্রত্যেকদিন স্নান করে 2-4টে দুর্ব ঘাস বাড়ির আশেপাশে হয় দেখবেন, হ্যাঁ। পরিষ্কার দুর্ব ঘাস দিয়ে স্নান করান। এতে কি আর দুর্ব ঘাসের মারাত্মক পাওয়ার। আমরা দেখবেন বিপত্তারিণীর সময় দুর্ব ঘাসই পড়ি। একদম। অতএব আমি কেন বললাম, ছেলে ভালো সময় আসছে, আচ্ছা। দুর্ব ঘাস দিয়ে চান করালে ওই দুর্ব ঘাস ওর সামনে যদি বাধাও আসে, সেটা কেটে দেবে। বুঝতে পারলাম মা? বলছিল ওর একটা অ্যাক্সিডেন্ট আছে, মাঙ্গলি 7.5 লাগবে বলছে। হ্যাঁ, কে বলছে? এই অনেকে একটু ফোন টোন। একদম যেমন নেগেটিভ জিনিস ঢোকাবেন না, এই যে ঢুকিয়ে দিল আপনাকে, আপনি চিন্তায় রাত। মেষ রাশি সাড়ে সাথী চলছে না, হ্যাঁ ছেলে মাঙ্গলিক, এটাই বল, হ্যাঁ, এখনো বল। হ্যাঁ, মাঙ্গলিক।
ওটা অনেক দেরি, আগে ওর চাকরি পেয়ে যাক, পরে মাঙ্গলিক কাটিয়ে দেবে, ঠিক আছে? আর বিশেষ করে বিটেক করছে স্যার, হ্যাঁ। সেকেন্ড ইয়ারের। দারুণ, আমি তো বলছি দারুণ সময় আসছে ওর। একদম মাথায় ঢোকাবে না যে ছেলে সাড়ে সাথী, মেষ রাশি সাড়ে সাথী চলছে না, ঠিক আছে? আমি বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এটাই সমস্যা, আমরা positive ওই যে থেকে বললাম, থাকবো আমি না, প্রত্যেকটা negative অনুষ্ঠানে side টা বলি যে রাখবো। মা তো হুম, সন্তানের জন্য tension চিন্তা করবে, করবেই, একদম ঠিক। সবাই চিন্তা করে, মারা চিন্তা করে, ঠিক আছে? মারা চিন্তা করে আমার সন্তান কি করে ভালো হবে, কি করে, সবারই তো চাই যে পড়াশোনা শেখাবে, একটা কর্ম পাই। এই যে ঢুকিয়ে দিয়েছে কোনো অ্যাস্ট্রোলজার হ্যাঁ, মাথায় negative টাই নেগেটিভ বেশি রয়েছে। চিন্তা পড়ে আছে। ঠিক। আমি বললাম যে না, আমি বলছি 4টে রাশি চলছে সাড়ে সাথে 2029 সালে, ঠিক আছে? আচ্ছা, দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। আমি, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। আচ্ছা বলুন, ছেলের নাম? ছেলের নাম সুমন বসাক। হুম, সুমন বসা, কোথা থেকে বলছেন? এই কৃষ্ণপুর আর শান্তিপুরের মাঝে, কৃষ্ণপুরের সাইডে আচ্ছা ছিলাম। ঠিক আছে, ডেট অফ বার্থ? যেটা পাঠ Date of বলুন, birth? তাড়াতাড়ি সময় নেই একদম, অনেকে লাইনে আছে। ছেলের নাম সুমন বসাক, ডেট অফ বার্থ 7/8/98, 1998। সময়? সময় সন্ধ্যে 7:10, কৃষ্ণনগরী। আচ্ছা, সন্ধ্যে 7:10। সন্ধ্যে 7:10, কৃষ্ণনগর। নিয়মিত দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক নিয়মিতই দেখি। আচ্ছা, আপনাদের কৃষ্ণনগরে বসি তো, ত্রিনাথ লজ স্টেশনের পাশে। হ্যাঁ, আমি এর আগে নাম লিখিয়েছিলাম, কিন্তু অসুস্থতার কারণে যেতে পারিনি। এই হলো কথা, এই হলো কথা। অনেকে পৌঁছতে পারে না আমার কাছে, বিশ্বাস করেন। সেদিনকে হ্যাঁ, আমি পৌঁছানোটা- শেওড়াফুলি চেম্বারে ছিলাম, এক ভদ্রমহিলা কাটোয়া থেকে শেওড়াফুলি এসছে। অনেক দূর। অনেক দূর মানে কি, ভোর 3টের সময় হয়েছে। 3 বছর ধরে উনি চেষ্টা করছেন আমার কাছে পৌঁছাবার, কিন্তু পৌঁছতে পারছেন। ভগবানের কি ইচ্ছা বলে স্যার আপনি জানেন? 3 বছর ধরে চেষ্টা হচ্ছে পৌঁছাবো, 101 টাকা দিয়ে দেখছি, কিন্তু উনি খরচা 500-600 টাকা করে এসছে একদমই তাই। কিছু অনেকটা পাওয়ার দূর। আশায়। যাই হোক, আপনার ছেলে হরস্কোপে ঢুকছি, লাইনে থাকুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। খাতা পেন নিয়ে নিন। শুক্রবার জন্ম না, বুধবার। না, আপনি আমার ডেট অফ বার্থটা কি বললেন? 7/8/1998, সন্ধে 7:10, 7:10, কৃষ্ণনগর, নদিয়া। নদিয়া। হ্যাঁ, আপনার ছেলের জন্ম হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। না স্যার, ও তো জন্ম বুধবার। তাহলে আপনি ডেট অফ অনেকটা বার্থ ভুল difference হয়ে বলছেন। যাচ্ছে তো। অনেক দেখুন, ডেট অফ বার্থ ঠিক থাকলে ক্যালকুলেশন ঠিক থাকবে। আবার বলছি, আমার অঙ্ক ঠিক থাকবে। জুলাই 8 তারিখ, জুলাই মাসের 8 এই দেখুন, আর এই মাত্রা আপনি বলছেন 7-8 বললেন। 7-8 বলছেন, হ্যাঁ, তাহলে তো অগস্ট হয়ে যাচ্ছে। তাহলে? উল্টো বলছেন, মানে 8-7 হবে। সোজা করে বলুন, সময় নষ্ট করবে না। বারবার বলছি, একদমই। ভুল ভুল ডেট অফ বার্থ দিলে ভুল বিচার হবে, মিলবেই না। ঠিক কথা। জুলাই হ্যাঁ। তাহলে জুলাই বলছে তো ওটা 7 হবে, তো 7-7 হবে। 8 তারপরে 7। হ্যাঁ, তাহলে? হ্যাঁ, উনি 7-8 বলছেন। জুলাই। হ্যাঁ, ঠিক আছে। আর এই টিভিটা মিউট করুন। 1998 না, হ্যাঁ, Wait করাচ্ছে। 7-10 7-8 বললে তো 1 মাস পিছিয়ে যাচ্ছেন আপনি। অন্য হয়ে যাচ্ছে। অমিতাচার্যর বিচার ভুল হয় না, এটা শুনে রাখবেন। আপনাকে ভুল ভালো বোঝাবো না। সরি, আমারই ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনার ছেলের জন্ম হচ্ছে মঙ্গলবার। এবার বলুন, 7/7/1998। বুধবার। আবার বলছি, হচ্ছে না। 8-7 8-7 হ্যাঁ, না 7-7? 8-7 তাই তো? হ্যাঁ হ্যাঁ। 8-7 আবার আগে, জুলাই না, জুলাই মাসে ওর। আরে হ্যাঁ, জুলাই জুলাই মাসে মাসের 8 8-7, তারিখ। তাহলে 7-7 বলছে। হ্যাঁ, জুলাই মাসের 8 তারিখ। দেখো একটা পয়েন্টের জন্য না পুরো চারটা ঘুরে যায়, জানেন তো? এইখানে এই কেপি অ্যাস্ট্রোলজার মধ্যে এটাই ভালো, একটা পয়েন্টের জন্য পুরো চার, এখানে নিখুঁত বিচার হয়। অমিতাভ প্রোগ্রাম মানে নিখুঁত বিচার। আপনি ভুল বলবেন তাই ভুলই বলবো না, মিলবে না, আমি হরস্কোপ বলতেই পারবো না, কারণ আপনার সাথে আমার মতের মিল হবে না। এবার এসছে বুধবার, কারণ 8ই জুলাই 1998। হ্যাঁ, 1998। হ্যাঁ, তাহলে 7ই জুলাইও নয়, ঠিক আছে? হ্যাঁ, লগ্নে ধনু, লগ্নপতি বৃহস্পতি, রাশি ধনু রাশি, ঠিক আছে? ঠিক আছে। রাশি মিললো? হ্যাঁ, শুনছি আমি। জানেন তো রাশি ধনু রাশি? হ্যাঁ। রাশির অধিপতি বৃহস্পতি, কর্ম কি করছে? কর্ম আমরা তাঁতি তো, তাঁত বলে শাড়ি তৈরি করে। কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ।
খুবই খারাপ পয়সা চলছে। একদম দেখতে পাচ্ছেন, যা ইনকাম হচ্ছে 500 ইনকাম হলে আর 600 খরচা হয়ে যাচ্ছে, পয়সা রাখতে পারছেন না। না না সেটাই হচ্ছে। মূলা নক্ষত্রে জন্ম, ঠিক আছে, ও নিজের মর্জি মতন চলে, একটু দেখবেন নিজের মর্জি। আপনি হয়তো যেটা বললেন ওটা তো 1 ঘন্টা 2 ঘন্টা পরে করলো, ঠিক আছে। ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ ঠিক আছে, মিলছে সব। ছেলের বিয়ে দিয়েছেন? সবই মিলবে। অমিতাভ বলছে মানে নিজে তো বিয়ে করে নিয়ে এসছে। হ্যাঁ, নিজে থেকে বললাম না, নিজের মর্জি মতন চলবে। মিললো কথাটা একদম। ঠিক, একদম। হ্যাঁ, আপনাকে বিয়ে দিতে হবে, নিজের মর্জি মতন বিয়ে করিয়ে চলে। এখন বাড়িতে অশান্তির ওপর অশান্তি হচ্ছে। প্রথম, আর্থিক অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। ছন্ন ছাড়া যোগ বলে এটাকে। ছন্ন, লাইফটা যেন কেমন যেন হয়ে যাচ্ছে। ভালো ছেলে ছিল, এখন পুরো বিগড়ে গেল, হ্যাঁ, ধরে ছেলে খুব খারাপ হয়ে যাচ্ছে। একদম খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ছন্ন ছাড়া যোগটা কাটান, ঠিক আছে, নাহলে লাইফটা পুরো ছন্ন ছাড়া মতন হয়ে যাবে। বুঝতে এখান পারলাম? থেকে বেরোতে হবে হ্যাঁ। এবং বারবার বলি, যা এই ছন্ন প্রথমেই বলেন পুরো লাইফ বিগড়ে গেছে, ঠিক, ঠিক, একদম তাই। মানে ও নিজের মর্জি মতো চলে। যাই হোক, হ্যাঁ, আজকে লাস্ট টোটকা অনুষ্ঠান, জীবনের লক নিজে খোলো। কারণ আমরা দেখুন কোথাও বাড়িতে যখন বাইরে বেড়াতে যাই, ফ্ল্যাটে হোক বা বাড়িতে হয়, সুন্দরভাবে তালা চাবি একদম, দিয়ে যায়, অনেকগুলো তালা থাকে। অনেকগুলো, হুম, যাতে চুরি না হয়, হুম, তাই তো। কিন্তু ওই চোর তো আছেই, হুম। তালার আর কি দোষ, আমাদের চাবি পায়। তাই হোক, কেন বলছি কথাটা, তালা হচ্ছে লক, তো নিজের ভাগ্যটা লক। তো কি করবেন? জ্যোতিষীর কাছে দৌড়ে লাভ নেই, অমিতাভের কাছে এসে লাভ নেই, নিজে করুন। রাস্তা বলবো, নিজের ভাগ্যের লক নিজে খুলুন। স্টিলের তালা নেবেন, একটা স্টিলের তালা পাওয়া যায় কিনতে, 10-12 টাকা দাম নেয়, ঠিক আছে। হাতে করে নেবেন, লাল শালু কিনবেন, রাখবেন। ওর মধ্যে কি করবেন, একটা খড়ি দেবেন আর সঙ্গে একটা কর্পূর দেবেন, দিয়ে লাল শালুটা ওটায় মুড়বেন, সঙ্গে চাবি থাকবে। মা গঙ্গার সামনে যান, গঙ্গা সব দিকেই আছে, গিয়ে দাঁড়ান, মা গঙ্গাকে নিজের ইচ্ছে বলুন, বলে ওই লকটাকে চাবিটা খুলে দিন। লকটা খুলে গেল, তালাটা আর কর্পূর আর আপনার লাল শালুটা মা গঙ্গাকে নিক্ষেপ করে দিন নিজে বলে। চাবিটা ফেলবেন না, এই একটা চাবি নিয়ে আসবেন বাড়িতে, নিয়ে এসে গলায় কালো কার বা লাল কার দিয়ে পরে দেবেন। আমি এইটুকু বলছি, দারুণ। যার যার কর্ম আটকে আছে, যার ব্যবসা আটকে আছে, যার হওয়া কাজ হচ্ছে না, তার লক খুলে যাবে। মারাত্মক টোটকা দিলাম। একদমই তাই। এইটাই হচ্ছে এই 2024-এর এই নভেম্বরে বলে দিলাম, 2025 যার যা কর্ম আটকে আছে, আর্থিক ব্যাংকের লেনদেন হচ্ছে না, কারো জমি জায়গার প্রবলেম হয়ে আছে, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, মা গঙ্গাকে গিয়ে নিক্ষেপ করে। মা গঙ্গা দারুণ, মা গঙ্গা ছাড়া কোনো পুজো হয় না, ঠিক আছে। একদমই তাই। এবার যারা যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন, তারা একদম ঝটপট করে বুকিং করে ফেলুন। পেয়ে যাচ্ছেন বহরমপুর, বর্ধমান, কোচবিহার, দুর্গাপুর, কৃষ্ণনগর, মেদিনীপুর, শেওড়াফুলি, হাওড়া, জলপাইগুড়ি এবং ব্যারাকপুর চেম্বারে। মাত্র 101 টাকা ভিজিটে কিন্তু আপনারা পৌঁছচ্ছে নমিতার কাছে, এবং অতি অবশ্যই সাথে রাখছেন একটি খাতা এবং পেন, কারণ টোটকা লিখতে হবে। আর এবং একটাই কথা বলি, যারা অনলাইনে দেখাবেন, অনলাইন খোলা আছে দূরের বন্ধুদের জন্য, একদিন আগে ফোন করবেন। আর যারা বুকিং করবেন, চেম্বারে আসবেন, বুকিং নাম্বারে ফোন করুন। বৃহস্পতিবার 5:15 লাইভ হয় আমার, অন্য দিন আমার লাইভ করার সময় হয় না। অতএব যখন পুনঃপ্রচার দেখবেন, তখন ভাববেন পুনঃপ্রচার, অনেকেই ওইখানেই ফোন করে বলে, তা কথা বলুন। ঠিক। না পেলে ইউটিউবে চলে যান, অমিত আচার্য টাইপ করুন। যদি অনুষ্ঠান আপনার ভালো লাগে, আমার টোটকা যদি আপনার ভাগ্য বদলেছে, আপনি আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দিন, একটা লাইক করে, যাতে সেও সবাই উপকৃত। দেখতে পায়। একদম। আমার চেম্বারে আসতে হবে না, আগে আমার টোটকা করুন, ঠিক আছে। ঠিক কথা। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।